একটুখানি করে দেখলে। তো এটা দেখো খোয়া ক্ষীর দিয়ে আর ছানা দিয়ে দুধটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। আর এটা একটা তালের নোট দিয়ে ভালোভাবে সুন্দর একটা রেসিপি বানাচ্ছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কী বানাচ্ছি। তো এইখানে দেখো আন্দাজ মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। এইখানে ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার দেখো এইখানে এবারে অল্প অল্প করে তালের পালগুলো দিয়ে দেবো, তালের নোদও বলতে পারো। তা দেখো এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আস্তে আস্তে এটাকে মাখবো। ডোটার মধ্যে না নুন নিলাম, নুন ফুন কিছুই দেবো না। তাই তালের নোট দিয়ে সুন্দর একটা দারুণ এই ময়দা দিয়ে মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেলে দেখো ক্ষীরটাকে ভালোভাবে এবারে বোঝাই যাচ্ছে হয়ে গেছে। তা আমি এবার লাভিয়ে নিচ্ছি। পুরো সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম একদম 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে। জিনিসটা ভালো হবে। তো এরকম ছোটো ছোটো দেখো লেচি বানাচ্ছি লুচির মতন। একদম ডো বানিয়ে নিয়েছি রেডি করে। এইখানে দেখো একটা শিরা কাজ করছি, চিনি একটু হালকা করে শিরাটা বানিয়ে নেবো একদম। আর এইখানে একটু একটা এলাচের দানা দিয়ে দিলাম। এটাকে লুচির মতন ভালো করে বেলে নেবো। ডোগুলো একদম হালকা করে সে নরম করে মেখেছিলাম হাত দিয়ে, এইভাবে হাত দিয়ে দেখো এইভাবে নিয়ে দিয়ে চিনি শিরাতে দেখো এগুলোকে ভালো করে ছুপিয়ে নিচ্ছি। পিঠা বানিয়েছিলাম ক্ষীরটা দেখো এরকমভাবে দিচ্ছি মাঝখানে। ক্ষীর ভরা লুচি দেখো বানালাম, কত সুন্দর তালের একটা। আর এটা জন্মাষ্টমীতে অবশ্যই আপনারা বানিয়ে কৃষ্ণকে দেবেন, দেখবে খুব ভালো লাগবে দেখে। আর এরকমভাবে নতুন ধরনের তালের রেসিপিটা আপনারা বানিয়ে দেখালাম। আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকার